হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিবেক জিএস এডুকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামের নিউ সিলেবাস কী রয়েছে, এজ কী রয়েছে, কোয়ালিফিকেশন কী রয়েছে, এই সবগুলো তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। তোমরা শুধু শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, ওকে? তো সবার প্রথমে আমরা দেখি যে কোন ক্যাটাগরিতে কতটা করে ভ্যাকান্সি রয়েছে। ভ্যাকান্সিটা রয়েছে মেলেদের ক্ষেত্রে ৭,২২৮টা রয়েছে, আর ফিমেলদের ক্ষেত্রে রয়েছে ৩,০২৭টা। তো এবছর হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে ১০,২৫৫টা টোটাল ভ্যাকান্সি রয়েছে, আশা করি তোমরা সবাই জানো, ওকে? তারপরে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এজ হচ্ছে দেখো 18 থেকে 30 বছর অবধি তোমরা এই এক্সামটা দিতে পারবে, ওকে? এই ডেট অনুযায়ী ১/১/২০২৪ এই ডেট অনুযায়ী তোমাদের যাদের বয়স 18 থেকে 30 অবধি রয়েছে তোমরা এই এক্সামটা দিতে পারবে। আর হচ্ছে এজ রিল্যাক্সেবল রয়েছে, ওবিসি এর ক্ষেত্রে 3 বছর, ওবিসি বি এর ক্ষেত্রে 3 বছর, ওকে? ল্যাঙ্গুয়েজ দেখো মাস্ট বি অ্যাবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তোমাদেরকে অবশ্যই কথা বলতে জানতে হবে বাংলাতে, পড়তে জানতে হবে, লিখতে জানতে হবে বাংলা ল্যাঙ্গুয়েজে, ওকে? তোমাদেরকে বাংলা ভাষায় পড়তে, লিখতে, কথা বলতে জানতে হবে, তাহলে তুমি এক্সামের জন্য এলিজিবল হবে, ওকে? হ্যাঁ, আর যারা পার্মানেন্ট রেসিডেন্টস অফ হিল সাবডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট তাদের জন্য ছাড় রয়েছে, ওকে? তারপরে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন। এটা আশা করি তোমরা সবাই জানো, 10th পাস, তোমাদেরকে 10th পাস হতে হবে, ওকে? তারপরে দেখো ফিজিক্যাল মেজারমেন্ট। এতদিন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশে 2018-র পর থেকে মেনলি কী হচ্ছে, প্রথমে প্রিলিমস হচ্ছে, যেটা 100 নম্বরের প্রিলিমস, তারপর পিএমটি, পিইটি, তারপরে মেন্স এক্সাম, দেন ইন্টারভিউ। তো ফাইনাল এক্সামে কত থাকতো? 85, আর ইন্টারভিউ 15 নম্বর, টোটাল 100 মার্কসের ওপর মেরিট লিস্ট তৈরি হতো। তবে এবারের রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? 1 স্টেপ এক্সাম। তো দেখো সবার প্রথমে কি হবে, তোমাদের রিটেন এক্সাম হবে, যেটা ওএমআর বেসড এমসিকিউ টাইপের এক্সাম হবে। তাহলে কিন্তু সবার প্রথমে মাঠ হচ্ছে না, তো সবার প্রথমে রিটেন এক্সাম হবে, তারপর পিএমটি হবে, তারপর পিইটি হবে, ওকে? তো দেখো ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে কী রয়েছে দেখো, হাইট রয়েছে দেখো মেলেদের ক্ষেত্রে 167 সেমি রয়েছে হাইট, ওকে? আর ওয়েট রয়েছে 57 কেজি, মিনিমাম 57 কেজি হতেই হবে ওয়েটে, ওকে? তারপরে দেখো চেস্টে রয়েছে 78 সেমি হচ্ছে, মানে 78 সেমি হচ্ছে, চেস্ট না ফুলেই কিন্তু এটা হতে হবে, ওকে? তারপর হচ্ছে উইথ এক্সপেনশন 5 সেমি, মানে হচ্ছে চেস্ট ফুলিয়ে কিন্তু 5 সেমি হতে হবে, ওকে? আর যারা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং এসটিতে রয়েছে তাদের হাইট হবে 160 সেমি, আর তাদের ওয়েট মিনিমাম হতে হবে 53 কেজি, আর চেস্ট হতে হবে 76 সেমি, চেস্ট না ফুলিয়ে 76 সেমি হতে হবে, আর উইথ এক্সপেনশন ফুলিয়ে কিন্তু 5 সেমি হতে হবে, ওকে? আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে দেখো, ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে হাইট হতে হবে 160 সেমি, আর ওয়েট হতে হবে 49 কেজি, আর তাদের ক্ষেত্রে কিন্তু চেস্টের কোনো বলার নেই কিছু, ওকে? আর ফিমেলদের ক্ষেত্রে যারা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, এসটি রয়েছে তাদের হাইট হতে হবে 152 সেমি, আর ওয়েট হতে হবে মিনিমাম 45 কেজি। চেস্টের তো তাদের কোনো কিছু লাগবে না, ওকে? তারপরে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে যেটাকে আমরা পিইটি বলি, ওকে? এর ক্ষেত্রে কী কী লাগবে? মেল যারা পুরুষ রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে 1600 মিটার রান দিতে হবে এই টাইমের মধ্যে, 6 মিনিট 30 সেকেন্ড, মানে হচ্ছে 6.5 মিনিটের মধ্যে তোমাদেরকে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে, ওকে? আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 800 মিটার রান
4 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। ল্যাঙ্গুয়েজ, এটা তো আমি বলে দিয়েছি, মাস্ট বি অ্যাবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তোমাদেরকে বাংলা ভাষায় কথা বলতে জানতে হবে, পড়তে জানতে হবে, লিখতে জানতে হবে। ওকে, তারপরে দেখো রিটেন এক্সামিনেশন, লিখিত পরীক্ষা হবে, 85 মার্কসের হবে। ওকে, 85 মার্কসের লিখিত পরীক্ষা হবে, যেটা হবে ওএমআর বেসড হবে। ওকে, মানে হচ্ছে এমসিকিউ প্যাটার্নের হবে, তোমাদেরকে গোল গোল করে আসতে হবে। ওকে, আর টাইম হচ্ছে এর জন্য 85 মার্কসের জন্য টাইম হচ্ছে 1 ঘন্টা থাকবে। ওকে, আর নেগেটিভ মার্কিং থাকবে 1/4, মানে হচ্ছে তুমি যদি 4টা ভুল করো তার মধ্যে কিন্তু 1 নম্বর কেটে নেবে। ওকে, তারপরে দেখো এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন কী রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে, মানে হচ্ছে জেনারেল নলেজ, এখান থেকে থাকবে 25 নম্বরের, আর ইংলিশ থেকে থাকবে 10 নম্বর, আর ম্যাথামেটিক্স থেকে থাকবে 25 নম্বর। এখানে কিন্তু বলে দিয়েছে 10th স্ট্যান্ডার্ড হবে। ওকে, আর তারপরে দেখো রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস, যেটাকে আমরা জিআই বলি, সেখান থেকে থাকবে 25 নম্বর। টোটাল মার্কস হচ্ছে 85 মার্কস, মানে হচ্ছে 85 নম্বরে টোটাল হবে রিটেন এক্সামিনেশান। আর তারপরে হচ্ছে তোমাদের ইন্টারভিউ থাকবে 15 নম্বরের, টোটাল হবে 100 নম্বরের উপরে মেরিট লিস্ট ফাইনাল তৈরি হবে। ওকে, এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে ডব্লিউপি এক্সাম নিয়ে, তো অবশ্যই তোমরা কমেন্ট করো। ওকে।